মাঠ পর্যায়ে সকল টিকাদান কার্যক্রম বন্ধ। কাপ্তায়ে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। রাঙামাটির কাপ্তায়ে ৬ দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকর্মীরা কর্মবিরতি কর্মসূচি পালন করছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মাঠ পর্যায়ে টিকাদান সহ সকল কার্যক্রম ১ অক্টোবর হতে বন্ধ রাখা হয়েছে। ১ অক্টোবর সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কাপ্তাই সভাপতি সমীরণ তঞ্চঙ্গা ও সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার তঞ্চঙ্গা জানান, সরকার অনেকবার আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতিগুলো ভালো করেনি। এ পর্যন্ত এই যেগুলো সেগুলো বলবো না, পুরোনো কথাগুলি বলবো না। এখানে যে আমাদের এখন বর্তমানে যেটা আছে এগুলি বলি: নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তঞ্চঙ্গা ও সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার তঞ্চঙ্গা জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা ১,২০,০০০ অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রে ইপিআইয়ের মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকে। কিন্তু তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারী তহসিলদারগণ সহ আরও অনেক দপ্তরে কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি বা ইন সার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে। নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনা চূড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়। স্বাস্থ্য সহকারী রামাহলা মার্মা জানান, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক দাবি দেওয়া করছে। 1998 সাল থেকে আমাদের দাবি দেওয়াটা মেনে নেবে বলছিল তৎকালীন গভর্নমেন্ট, কিন্তু মেনে নেয় না, অদ্যবধি পর্যন্ত মেনে নেয়। এরপরেও আমরা পর্যায়ক্রমে 2015, 2015, 2016, 2017, 2018, সর্বশেষ আমরা 2020 সালে চূড়ান্ত একটা আমরা আন্দোলন শুরু করেছিলাম। তখন তৎকালীন গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্টের স্থানীয় গভর্নমেন্টের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় আমাদের সাথে যে চুক্তিনামাটা করছেন অদ্যবধি ওটাও বাস্তবায়ন হয় নাই। কিছুদিন এই গভর্নমেন্টের আমলে আমাদের যে দাবি দেওয়াগুলো নিয়ে আবার আমরা অধিদপ্তরে যে আলোচনা করছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে, তারা আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আশ্বাসের কোনো ফলপ্রসূ অদ্যবধি পর্যন্ত হয় নাই। যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাবি বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে গত 1/9/2025 থেকে যে কর্মবিরতি ডাকছেন এবং সময়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে যে আমরা কর্মবিরতি শুধু আমরা কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু রিপোর্টগুলো আমরা সাবমিট করি নাই। তার পরিপ্রেক্ষিতে এখন অদ্যবধি পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ আগ্রহ প্রকাশ করতেছে না। যার পরিপ্রেক্ষিতে আমরা গত 25 এবং 26 মে আমরা ঢাকা প্রেস ক্লাবে যাওয়ার করছিলাম, আমরা সমাবেশ করছিলাম। সমাবেশের মধ্যে কর্তৃপক্ষ পরামর্শক্রমে 25 তারিখে আমরা কর্মসূচি স্থগিত করে চলে আসছি, কিন্তু অদ্যবধি পর্যন্ত তারা আমাদেরকে সময় দিয়েছে, আমাদের নেতৃবৃন্দদেরকে সময় দিয়েছে যে আমরা অতি দ্রুত এই কাজগুলো আপনাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করব, কিন্তু এখনও পর্যন্ত সেই দাবি দেওয়ার কোনো অগ্রগতি নাই। যার পরিপ্রেক্ষিতে স্থগিতকৃত কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ 1 তারিখ থেকে 1/10/2025 থেকে পূর্ণাঙ্গ শাটডাউন, অর্থাৎ সব কিছু সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করছে এবং এই কার্যক্রম চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হয়। অদূর ভবিষ্যতে হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে জেলা বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে আমাদেরকে আহ্বান করতে পারে। আবার সেই অপক্ষে আমরা আছি যতক্ষণ না পর্যন্ত এখানে আমাদের দাবি দেওয়া যায়। আর যদি দাবি দেওয়া বাস্তবায়ন হয় তাহলে আমরা আমাদের কাজে ফিরে যাব। আমরা যেহেতু সেবা কাজে আসি, মা শিশু টিকাদান কার্যক্রমে আসি, তাহলে আমরা আমাদের কার্যক্রমে আমরা ফিরে যেতে চাই। আমাদের দাবি দেওয়া যতদিন মেনে নেবে না আমরা কর্মবিরতির মধ্যে থাকব। আমাদের দাবি দেওয়া হচ্ছে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান সংযোগ, 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। কর্মসূচি চলাকালীন সময়ে অধিদপ্তরের কর্মকর্তাদের আশ্বাসের কর্মসূচি স্থগিত করে কাজে ফিরেছি। আপনার সদয় অবগতির জন্য আরও জানাতে চাই,
1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু কোনো প্রকার দাবি বাস্তবায়ন হয় নাই। এই মতাবস্থায় 2018 সালে আমরা কর্মসূচিতে গেলে তৎকালীন স্বাস্থ্য সচিব মহোদয়, মহাপরিচালক মহোদয়, স্বাস্থ্য সহ অন্যান্য কর্মকর্তাদের আশ্বাসের কর্মসূচি স্থগিত করে কাজে ফিরে যায়, কিন্তু বাস্তবায়ন করা হয় নাই। অতঃপর আবারও 2020 সালে আমরা কর্মসূচিতে গেলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সভার রেজুলেশনের মাধ্যমে আমাদের দাবি পূরণের প্রতি কাপ্তাই থেকে কবির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। ডেস্ক নিউজ।